কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মিশকাত শরীফ হাদিস নম্বর 5661 আন ইরবাজ বিন সারিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم اني مكتوب مدل خاتم النبيين وادم لمنجدلة في دينته হাদিসটার অনুবাদ করব সামান্য একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ লম্বা চওড়া করব না খুব ছোট করে দেব তবে দান খয়রাত যদি এখনো কেউ দিতে বাকি আছেন তাহলে আচ্ছা সাপ আর মাকড় সাপ আচ্ছা আচ্ছা ওটাও আছে এখন সবই আছে হ্যাঁ কিন্তু একটু দান খয়রাত যে বন্ধ হয়ে গেল যদি কেউ থাকে আল্লাহর রহমতে রাসূল পাকের এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ ও মুসলমান মাকড়সা কোথা থেকে এলো আর এই কবুতর এই কোথা থেকে এলো মুসলমান 200 টাকা বলছিলাম আল্লাহর মাদ্রাসার জন্য আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কোন মুসলমান ভাই আমার এক ব্যাগ সিমেন্ট বলবেন মাওলানা আব্দুর রহমান সাহেব ঝুলি সব শেষ করে দিয়ে গেছে হ্যাঁ বলছি একেবারে 3 ঘন্টা ধরে যা ছিল মুফতি সাহেব আপনি নেবেন কি বাকি থাকলেই তো হ্যাঁ আছে একটু মন বানান একটু সিমেন্টও দিতে পারেন ধান দিতে পারেন ধান হবে সরষে হবে রাই হবে যে পারবেন না কেউ 5 মুসলমান এক ব্যাগ করে সিমেন্ট 5 জন এক ব্যাগ করে সিমেন্ট এক ব্যাগ করে সিমেন্ট এই দেখুন ছেলেদের মাথায় দস্তার দিয়েছেন এই মাদ্রাসা দোতলা হবে আল্লাহ আল্লাহ তার কাজ হবে মাদ্রাসায় বসে ছেলেরা যতদিন পড়তে থাকবে কালা রাসূলুল্লাহ যতদিন পড়তে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম জানেন বিসমিল্লাহির রহমানির রহিমে কটা অক্ষর আছে জানেন জানা নাই বিসমিল্লাহির রহমানির রহিমে কটা অক্ষর আছে 19 ওয়ার্ডস কটা অক্ষর 19টি অক্ষর আছে 19টি অক্ষর আছে আর দিনে রাত ঘন্টা 24 আওয়ার্স আমরা বলি না 24 আওয়ার্স ওপেন কথাই বলে কলকাতার প্রত্যেকটা এটিএম এ লেখা 24 আওয়ার্স ওপেন মানে 24 ঘন্টা খোলা তাহলে আমরা যদি আল্লাহ পাকের 24 ঘন্টা ইবাদত করতে পারি তাহলে আমাদের মওতটা এই 24 ঘন্টার মধ্যে হবে না বাইরে হবে এক কুইন্টাল ধান সুবহানাল্লাহ একবার হাত দিছেন মুসাফা করেন সুবহানাল্লাহ 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 কি নাম সুলতান সুবহানাল্লাহ এক কুইন্টাল ধান দেবেন সুলতান সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুইন্টাল ধানের দাতা জনাব সুলতান সাহেব যে উদ্দেশ্যে যে নিয়ত করে গেল দান তার দান কবুল করো গো রহমান আমিন আমিন কথা আমিন আমিন বদর দোয়া কবুল করো রব্বুল আলামিন ও মুসলমান বলছিলাম দিন ও রাত 24 ঘন্টা আর আমাদের মওত যদি হয় তাহলে 24 ঘন্টার মধ্যেই হবে এর বাইরে হবে কি হবে হবে না তাহলে দিন ও রাত কেসিমেন একবার সুবহানাল্লাহ বিলাল খান সাহেব এক ব্যাগ সিমেন্ট বিলাল খান সাহেব এক ব্যাগ সিমেন্ট জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসল মুসলমান এক ব্যাগ করে সিমেন্ট বা এক কুইন্টাল ধান না হয় এক মণ করে ধান সুবহানাল্লাহ একবার আছে মুসাফা করুন কত দিলেন 100 টাকা হ্যাঁ আর ধান 1 কুইন্টাল কইছে যে 1 কুইন্টাল একটু বাড়িয়ে দিবেন হ্যাঁ আরেকটু বললাম তো 1.5 মণ করে দিন ভাই 60 কিলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম হলো না বুধা খান সুবহানাল্লাহ বাবাজি বুধা খান আমার স্টেজে আছে 1000 টাকা দান করেছেন আর 1.5 মণ ধান দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ রব্বুল আলামিন গভীর রাতে দোয়া করি আল্লাহ তার বাবাকে তার মাকে তুমি জান্নাতে বানিয়ে দাও কারণ আজকে বাপ মা আপনার অপেক্ষা করছে হয়তো আজকে আপনার জলসা হচ্ছে চূড়ামন মাদ্রাসা এই মাদ্রাসার এই জলসায় আজকে হয়তো ছেলে আমার কেউ যদি আছে যোগ্য বাবার যোগ্য সন্তান আজ বাপ মায়ের জন্য দান খয়রাত করবে বাপ মা
নেকির জন্য একটু অপেক্ষা করবে মুসলমান। তাই আজকে এই বোদা খান সাহেবের আব্বা মা কত খুশি হবে, তাদের নামে সে দান করেছে, 1.5 মণ ধান দান করেছে, আর 500 করে 1000 টাকা দান করেছে। আল্লাহ গো তার বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও, বোদা খানের রুজি রুটিতে বরকত দাও, তার হায়াত দারাজ করে দাও, তার বিপদ আপদ বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ভেসে আসিফ তো হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে এত প্রেম মুগ্ধ হতেন রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসুন না মুসলমান, 1 ব্যাগ করে সিমেন্ট, আমি খুব বেশি বড় দান চাইবো না, আর 200 করে টাকা 1 ব্যাগ সিমেন্ট দেন অথবা 200 টাকা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু একটু করে দিয়ে যান। বাস 2-4টি কথা আমি যে পয়েন্ট তুলে ধরেছিলাম বলার পরে ইনশাআল্লাহ সমাপ্ত করব। মুসলমান মক্কা নগরীতে হাজী সাহেব গেছেন, আর দেখি আমরা মদিনা শরীফে সুবহানাল্লাহ সাদিক খান সাহেব এখনো আছে, ঘুমোয়নি। সাদিক খান সাহেব পূর্বপাড়া থেকে দান করেছেন 5000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 5000 টাকার দাতা জনাব সাদিক খান সাহেব জিন্দাবাদ। যে উদ্দেশ্যে নিয়তে করে গেল দান, তার দান কবুল করো গো রহমান। আমিন ওয়া আমিন খোদা, আমিন ইয়া আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, তার পিতা মাতার কবরকে তুমি বানিয়ে দাও জান্নাতের বাগান, তার রোজি রুটিতে বরকত দাও আল্লাহ গো, তুমি তার হায়াতকে দারাজ করে দাও, তার আপদ বিপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি আসান করে দাও। আমিন আমিন। বাবার নামে 100, মায়ের নামে 100, পার্থের নামে রামা, শ্বশুর শাশুড়ির নামে 100 করে 200 টাকা বা 1 ব্যাগ করে সিমেন্ট, একটু করে যারা পারবেন দানটা দিয়ে যান। তো বলছিলাম হাদিস, আল্লাহ আল্লাহ সাপের ইতিহাসটা বলেছে। সুবহানাল্লাহ। এই দেখুন যোগ্য বাবার যোগ্য সন্তান আবুল খান সাহেবের ছেলে দান করেছে মরহুম আবুল খান সাহেবের নামে। আল্লাহ গো 200 টাকা দান করেছে আর 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আবুল খান সাহেব মরহুমকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও, তার কবরটা তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও আল্লাহ গো, তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও আল্লাহ। তার বংশের যারা মারা গেছে তাদের তুমি জান্নাতি বানাও, আর তার ছেলের রুজি রুটিতে বরকত দাও। আমিন আমিন। মজিবউদ্দিন বাবা আমার এখানে থাকিয়া 200 টাকা দান দিল, পিতার মাতার রুহে মাগফিরাত লাগিয়া যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, তার দান কবুল করো গো রহমান। আল্লাহ গো তার পিতা মাতাকে তুমি জান্নাতি বানিয়ে দাও আল্লাহ গো, তার পিতা মাতার কবর আযাব তুমি দূর করে দাও আল্লাহ। কে দান করেছে এটা? একজন দান করেছে 100 টাকা। দাদুর নামে কি নাম? নাসিরউদ্দিন দাদুর নামে দান করেছে আল্লাহ 100 টাকা। আল্লাহ গো তুমি তার দাদুকে জান্নাতি বানিয়ে দাও হে রব্বুল আলামিন। কেউ বাবার নামে, কেউ দাদার নামে দান করেছে আল্লাহ, এই সমস্ত মরহুম মরহুমাতকে আল্লাহ তুমি বখশে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আদম নবী যখন এসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম কাবা ঘরের একটা নকশা করে দিয়েছিলেন, আর আদম নবী এই কাবা ঘরের হজ করে যেতেন। কাবা ঘরে কোন তখন আকার আয়তন ছিল না, কোন গম্বুজ ছিল না, কোন বিল্ডিং ছিল না। বিল্ডিং বানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাজারে আসওয়াদকে সমাজ খান 500 টাকা দান করেছে, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, তার দান কবুল করো ওগো রহমান। আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সমাজ খান সাহেব একবার এসে মুসাফা করতেন। সমাজ খান সাহেব সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ। একবার মুসাফির মানুষ আমরা মুসাফাটা করতেন, সুবহানাল্লাহ, বড় খুশি হতাম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যোগ্য বাবার যোগ্য সন্তান এখানে ছিল, ছিল কিনা ছিল তা তানে বোঝা গেল। সমাজ খান সাহেব
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 50 কিলো ধান। সমাজ খান সাহেব 50 কিলো ধান আর 500 টাকা বাবার ইসালে সওয়াবের জন্য, আর মায়ের অসুখ বিসুখ যাতে দূর হয়ে যায়, মায়ের হায়াত যদি দারাজ হয়ে যায়, কারণ মা হলো জান্নাত। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম নবী আদম নবীকে জিবরাইল আলাইহিস সালাম যে আকার ও আয়তন নকশা দিয়ে গেছিলেন, সেই নকশা অনুযায়ী তুমি কাবা ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সেই নকশা আমি কি করে জানবো? আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলছে, ও জিবরাইল দেখো, মক্কা নগরীতে অমুক এক জায়গায় একটা মাকড়সা আছে, সেই মাকড়সাকে ডেকে নাও। সুবহানাল্লাহ। সোহেল খান মাদ্রাসার যে তালিবে ইলমে দেখুন বসে আছে, এ কারি হয়েছে। 3 বছরের কোর্স করতে হয় এবং কোরআন পাককে যারা মাখরাজ সহ বিশুদ্ধভাবে পড়তে পারে তাদেরকে কারিউল কোরআন বলা হয়। এত তো তাদেরকে ছোট করে আমরা কারি সাহেব বলি, কারিউল কোরআন। এই কোরআন পাককে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তারা পড়তে পারে, এই জন্য তাদেরকে কারি বলা হয়। আর যারা কোরআন পাককে মুখস্থ রাখেন তারা হলেন হাফিজ। আর যারা কোরআন পাকের বিশেষ বিশেষ জ্ঞান রাখেন তাফসীর হাদিসে, তাদেরকে আলিম বলেন। যারা ফতোয়া বিশেষজ্ঞ তাদেরকে মুফতি বলেন। যারা হাদিস বিশেষজ্ঞ তাদেরকে মুহাদ্দিস বলে। হ্যাঁ, সব বিভাগ আছে। তো বিষয়টা হলো, সোহেল খানের আব্বা দিয়েছিলেন 5000। ওর মা তিনি বলছে আমিও পিছিয়ে থাকবো না, আমি একজন কারি সাহেবের মা, আমিও দান করব। তার মাও 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার মায়ের হায়াত দারাজ করে দাও, তার রুজি রুটিতে বরকত দাও, তাকে মুত্তাকি পরেজগার বানাও, তার ছেলেকে বড় থেকে বড় আলিমে দ্বীন বানাও। আল্লাহুম্মা আমিন। আমিন। সেই মাকড়সাকে জিবরাইল আলাইহিস সালাম আনলেন। মাকড়সা কি করলো? জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ পেয়ে মাকড়সা নিজের বড় বড় জালকে বিছিয়ে দিল। আর আদম নবীর যুগে যে নকশা করা হয়েছিল, আদম নবীর যুগে যে দাগ করা হয়েছিল, আদম নবীর যুগে যে রেখা করা হয়েছিল, সেই রেখাটাকে সম্পূর্ণভাবে ওই মাকড়সা ঘেরাও করে দিল নিজের জাল দিয়ে। আল্লাহর দরবারে সাজদা করেছে রব্বুল আলামিন। আমার বড় পরিশ্রম হলো, এই পরিশ্রমের বিনিময়ে আমি কি পাবো? আল্লাহ গো, আমি একটা জিনিস পেতে চাই। রব্বুল আলামিন একটা দিনের জন্য তোমার হাবিব মুস্তাফা, তোমার রাসূলে পাক, তোমার নবীর আমাকে খিদমত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই মাকড়সা, তুমি আমার এত কাজ করেছো, তোমার বড় পরিশ্রম হয়েছে, আমার হাবিবের মহব্বত তোমার অন্তরে আছে, আমার হাবিবের মহব্বতের সাগরে তুমি হাবুডাবু খাও। আর আমি আল্লাহ আমার হাবিবের যে মহবুব হয়ে যায়, আমার হাবিবের যে বন্ধু হয়ে যায়, তার আশাকে আমি নিরাশা করি না। ওরে মাকড়সা, শুনো শুনো, একদিন প্রয়োজন পড়বে, যাও যাও যাও, তবে ওই সুর পর্বতে চলে যাও, সুর পর্বতের আশেপাশে ঘোরাফেরা করো। আজ রাতে রাসূল আরবী ওই পর্বতে যাবেন আর ওই গুহাতে যাবেন, কাফেররা আমার নবীকে তালাশ করতে যাবে। কিন্তু মাকড়সা রে, সেদিন তোমার নবীর মহব্বতটা কাজে লাগবে, এমন ভাবে জাল পেড়ে দিবে, এমন ভাবে জাল পেড়ে দিবে যে ওই জাল থেকে কাফেররা বলবে না 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 না, এর ভিতরে কোনো মানুষ যেতে পারে না। সুবহানাল্লাহ। মাকড়সা বলছে দীর্ঘ 700 বছর থেকে ওই জালটাকে আমি মুখের ভিতরে রেখেছিলাম। সুবহানাল্লাহ। যখন রাসূল পাক গুহার ভিতরে প্রবেশ করলে, মাকড়সা বলছে জালটা আমি যখন পারলাম দেখে লাগছে 700 বছরের পুরানো জাল। হ্যাঁ, 700 বছরের পুরানো জাল। আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজতের জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানালেন, কাবা ঘর বানালেন। আচ্ছা, লকডাউনের সময় দেখেছিলেন হজ হয়নি হাজী সাহেব 2 বছর নাকি? হ্যাঁ, 20-21 হজ হয়নি। তখন মোবাইলে দেখাচ্ছিল না যে দুনিয়ার মানুষ হজ না করলে কি হবে? ওই কবুতর পাখিরা কি করছে? হজ করছে। হ্যাঁ, কামাল খান শ্বশুর শাশুড়ি বাবা মা সকলের নামে, তার খানদানে যত লোক মারা গেছে তাই রুহুল মাগফিরাতের জন্য 50 কিলো ধান দান করে চান্ডাগো, তাদের দানকে তুমি কবুল করে নাও। আমিন। দয়াল নবী নূরের নবী গো,
আপনি হইলেন রহমতের ভান্ডার, দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজজা কলমা পড়নে মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, তাও দেখা নবী গো জীবনে একবার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, সাপের ইতিহাসটাকে যেটা বললাম, মাকড়সার ইতিহাসটা শুনলেন। ওই মাকড়সা 700 বছর ধরে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিবের কবে খেদমত করতে পাবো, তোমার হাবিবের কবে সেবা করতে পাবো, তোমার হাবিবের জন্য আমি নিজের মন প্রাণটাকে কবে উজাড় করতে পারবো। সুবহানাল্লাহ। এই মাকড়সার অন্তরে আমার নবীর কত মহব্বত। আর কবুতর যেদিন থেকে কাবা ঘর তৈরি হয়ে গেল, তাজুল কিসাস কিতাবের মধ্যে আল্লামা মোল্লা মঈন ওয়াইজ কাশিফি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের উদ্ধৃতি দিয়ে নিজের সুপ্রসিদ্ধ কিতাব মুআরিজুন নবুওয়াতে হাদিস বর্ণনা করেন যে ওই কবুতরকে আল্লাহ তাআলা কাবা ঘরের হেফাজতের জন্য কাবা ঘরের আশেপাশে রাখে। কবুতররা দোয়া করে, আল্লাহ তোমার হাবিবের জিয়ারত করার আমাদেরকে সুযোগ দাও। আল্লাহ তাআলা ওই কবুতরকে বলে, ওরে কবুতরেরা শুন শুন, তোদেরকে কেউ মেরে ফেলতে পারে, তোদেরকে কেউ জবাই করতে পারে, তোদেরকে কেউ খেয়ে নিতে পারে, কিন্তু না না, আমার কাবা ঘরের জন্য তোদেরকে ডিউটি দিয়েছি। তোদের দ্বারা এমন একটা কাজ নেব, তোদের দ্বারা এমন একটা বরকতময় কাজ নেব, এই কারণে তোমাদের বুকে এই কাবা ঘরে অর্থাৎ মক্কা শরীফে আর মদিনা শরীফে তোমাদের বুকে কেউ তুর চালাবে না, তোমাদের খানদানের বুকে কেউ ছুরি চালাবে না, আর তোমাদেরকে কেউ জবাই করবে না। সুবহানাল্লাহ। হারাম নগরীর কবুতর কেউ শিকার করে না, আর মদিনা শরীফের ওই কবুতরকে কেউ শিকার করে না। আমাদের স্কুল, আমি একটা স্কুলের টিচার, আমার সভাপতি ভাইজান উনি স্কুলের টিচার ছিলেন, উনি রিটায়ার হয়েছেন, আমি এখনো রিটায়ার হইনি। তো অ্যানুয়াল স্পোর্টস হয়, মানে বাৎসরিক খেলা হয়, বুঝতে পেরেছেন? তো ওই খেলার স্টেজে দেখছি যে ওই কবুতর প্রথমে উড়াইছে। আমি বললাম, আরে বাবা, অনেক বড় বড় পাখি আছে, কিছুই উড়ালো না। এক বাচ্চা 100 টাকা দান করে আল্লাহ কবুল করুন। বলছি, এই কবুতর পাখি কেন উড়াইছে, পায়রা কেন উড়াইছে? আমি সবই জানি। একটা মাস্টার বললাম, পায়রা কেন? তা বলছে, জানেন না, পায়রা শান্তির প্রতীক। বলে, পায়রা শান্তি হলো কি করে? কোকিল হলো না, হ্যাঁ? অন্য পাখি হলো না, পায়রা কি করে হলো? ওই যে ও অত বকতে পারছি না, বুঝতে পারছেন? যে পায়রা শান্তির প্রতীক হলো কি করে? আমেরিকায় দেখুন, কোন সভার আগে পায়রা উড়ায়, কবুতর উড়ায়, ভারতবর্ষে উঠায়, পাকিস্তানে উঠায়, আমেরিকাতে উঠায়, রাশিয়াতে উঠায়, হ্যাঁ, সব দেশে। কেন? আল্লাহ আল্লাহ, উদ্দেশ্যটা কি, কারণটা কি? এই পায়রা জাতিটা, আমার নবী যখন গেলেন গুহাতে, মাকড়সা জাল পেড়ে দিল, এই পায়রা কবুতর কি করলো, ওর উপরে ডিম পেড়ে দিল। বুঝতে পেরেছেন? আমার নবীর ওই গুহাতে যে গেছে, নবীকে যাতে ধরতে না পারে তাকে সাহায্য করলো। আমার আল্লাহ বলছে, এই পায়রা, তোমাকে শান্তির প্রতীক বানিয়ে দিলাম। পাখি তো অনেক আছে, পাখি তো অনেক আছে, পাখি তো অনেক আছে, অনেক পাখি আছে, কিন্তু কোকিল, দোয়েল, কোয়েলের মতো আওয়াজ কারো সুন্দর আছে নাই। কবি নজরুলকে জিজ্ঞাসা করো, এই দোয়েল কোয়েল তার আওয়াজটা সুন্দর কেন? তাই তিনি বলেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে।